এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। তো আপনারা তো জানেনই পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অরাজক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডিপ্লয় হয় 5 তারিখ এবং তারপর। আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যাকে বলা হয়, তো তার মধ্যে একটা আওয়ামী লীগ ব্যাপার রয়েছে না তার ভাষণের মধ্যে, তার কথার মধ্যে। কারণ তিনি আজকে আওয়ামী লীগকে আবারও নতুন করে দল গঠন করতে বলছেন, শেখ হাসিনাকে দেশে আসতে বলছেন, তাদেরকে নতুন করে দল সাজাতে বলছেন। তার মানে কি এইটা আওয়ামী লীগেরই প্রোডাক্ট, এটা শেখ হাসিনারই প্রোডাক্ট। দর্শক শ্রোতা, এই কথা আমি বলছি না, এই কথা বলছে জনতা, ছাত্র দল। আজকে তার বক্তব্য প্রত্যাখ্যান করেছে সমন্বয়করা এবং তারা তাকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। কি হুঁশিয়ারি দিলেন আমরা সে বক্তব্য শুনবো, এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠে গেছে। চলেন তিনি কি বলছেন এবং তার বক্তব্য প্রত্যাখ্যান করে সমন্বয়করা কি বলছেন সেটা দেখে আসি। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। স্যার একটু তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি, আর যা করেন এটা করবেন না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর কিছু বলতে চাই না। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন
আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, সিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে, সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন অবদান অনস্বীকার্য। গণমাধ্যম দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে গিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুড সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে? যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুড সোলজার হিসাবে তবে চেয়ারে আপনাদেরকে বসিয়েছি সেভাবেই কিন্তু আবার সেই চেয়ার কেড়ে নেব। দর্শক, হ্যাঁ, এইভাবেই কিন্তু বলছিলেন সমন্বয়করা। তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটা আওয়ামী লীগ ব্যাপার রয়েছে, এই সাখাওয়াত হোসেন। দর্শক, যাই হোক, এদিকে আজকে এই বিষয়গুলো নিয়ে অনেক বিষয় নিয়ে কথা বলেছে সেনাবাহিনী আজকে বক্তব্য কি দিয়েছেন, সেনাবাহিনীও কিছু হুঁশিয়ারি দিয়েছেন, সেটাও আমরা দেখে আসি। তো আপনারা তো জানেনই পরিস্থিতি সম্বন্ধে, যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অরাজক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডিপ্লয় হয়। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে, তাদের পুলিশ ফোর্সের সংখ্যা 2 লক্ষ। তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল, তখন এটাকে এই ভয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে, এবং তারা কার্যক্রম শুরু করেছে।
আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল, আপনি বলতে পারেন যে নর্মাল। এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না। বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই, আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব। সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি, আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে। উনি বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন। বাংলাদেশের অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক। আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত 90%-এর উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট 85% সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে। আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল, তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কী। যদি জনগণ অরক্ষিত থাকে, যদি এখানে অশান্তি বিরাজ করে, তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করেন না। সেটা কোনো দেশের জনগণের রাজনীতি হবে না। তো ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা সুন্দরভাবে ঠিকঠাক মতোই দেশ পরিচালনা করবেন। দেখেন, আপনাকে মাত্র অল্প কিছু দিনের জন্যই ক্ষমতা দেওয়া হয়েছে, আর এই অল্প কিছু দিনের মধ্যে ক্ষমতা পেয়েই নিজেকে খুব বড় মনে করবেন না। দর্শক শ্রোতা, আসলে কিছু কিছু উপদেষ্টার মধ্যেও এখনও গোজামিল অর্থাৎ ঝামেলা আমরা কিছু কিছু করে দেখতে পাচ্ছি। সো যাই হোক, ভালো থাকবেন। তবে দেখা যাক, যেটা বলা হয়েছে সেভাবেই কিন্তু